ভাইরাল না করস, ঠিক আছে? তুই যেমনি পারস আমাকে শুধু জাতির সামনে আমাকে ফেসটা করা, বাকিটা আমি দেখে নিব। আমি তাকে বলেছিলাম যে ভাই তুমি কিন্তু হচ্ছে পজিটিভ আসতে পারবা কিনা এটা দেখো। কয়ের মিয়া আমি যে ওয়াজ করি তাহিরি যদি হচ্ছে ওয়াজের মাঠ ধরে রাখতে পারে, আমি কেন পারবো না? আসাদ নূরকে আমি একটা ওই ভিডিওটা দিয়েছি, আমি ভিডিওটা দিতে পারবো, এখন আছে। সে টুপি মাথায় দিয়ে পাঞ্জে গায়ে দিয়ে একটা মেয়ে যেটাকে বলে তাকে চুম্মা দেয় কিভাবে, আপনি এটা বুঝবেন। তার যদি ভাইরাল হওয়ার নিয়ত না থাকে আমি ভিডিও দিয়ে দিব, স্ক্রিনে আপনারা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। আমার কাছে ফোন নেই, এখন হুজুরের কাছে ফোন নিব, এখন পর্যন্ত আমাকে হুজুর ফোন দেয় নাই, আল্লাহি আল্লাহর কসম। আমি আমার ফোন আমি হুজুরকে গিফট করেছি, হাদিয়া দিয়েছি। এই ভিডিও যা আছে এটা কি হুজুরে জানে? হুজুরে আজকে আমাকে কালকে ফোন দিয়েছে, আসার পরে আমাকে বলতেছে তুমি ওর সাথে কথা বলছো কি কি, যে মোবাইলে যে ভিডিওটা আছে এটা কি হুজুরে জানে? না এটা জানে না। তারপরে সে টুপি মাথায় দিয়ে পাঞ্জে গায়ে দিয়ে যখন তার চুল ছিল না ভাই, তখন সে মেয়েকে চুম্মা দিয়েছে, ওই ভিডিও আমার কাছে আছে। এখন আমার প্রশ্ন হলো যে সে যদি ভাইরাল হওয়ার জন্য এত কিছু না করে থাকে, আমার হয়, তাহলে সে ওই সময় চুম্মা দিল কেন? আমার প্রশ্ন হলো এটা। দ্বিতীয় প্রশ্ন আমার হচ্ছে, সে চুল কালার করার পরেও সে মসজিদে নামাজ পড়াইছে। আমি বলি সে চুল কালার করার পরেও টুপি দিলে তার চুল দেখা যায় না, আমি তার পিছনে মসজিদে নামাজ পড়ছি, আমি নিজে পড়ছি, এই যে বলে দিলাম। আর তো প্রথমেই বলছি সে আলেম না, এটা তো বলে দিছি। তারপরে সে আমাকে যখন ব্ল্যাকমেল করা শুরু বলতেছে, হ্যাঁ, যখন যে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছিল, ভাই আমার কেউ নাই এই দুনিয়াতে। এক কথা বারবার না তুমি, আমি বলি আমার এই দুনিয়াতে কেউ নাই, তাকে আটকানোর মতো কেউ নাই। তিনি যখন আমাকে বারে বারে বলতেছিলেন যে তুই যদি হচ্ছে আমাকে ভাইরাল না করস, ঠিক আছে, তুই যেমনি পারস আমাকে শুধু জাতির সামনে আমাকে ফেসটা করা, বাকিটা আমি দেখে নিব। আমি তাকে বলেছিলাম যে ভাই তুমি কিন্তু হচ্ছে পজিটিভ আসতে পারবা কিনা এটা দেখো। কয়ের মিয়া আমি যে ওয়াজ করি তাহিরি যদি হচ্ছে ওয়াজের মাঠ ধরে রাখতে পারে, আমি কেন পারবো না? তার কথা হলো এইটা। আমি একটা কথা বাবা মিথ্যা বলতেছি না, বুকের ভিতরে 30 পারা কোরআনের কসম কাটতেছি। আমি আমার বাবা মারা গিয়েছেন তার কসম কাটতেছি। নাস্তিক আসাদ নূরের সাথে আমার অনেক দিন হলো কথা হয় না, ঠিক আছে? তারপরে হচ্ছে ওমর ফারুক, তিনার নিজের ইচ্ছায় তিনি ভাইরাল হতে চাইছে। আমাকে যদি সে ব্ল্যাকমেল না করতো, আমার কোনো টাকা পড়ে নাই তারে ভাইরাল করতে। সে ভাইরাল করে কি আমাকে টাকা দিবে ভাই? আপনি কোন? আমি তার পিছনে 800 টাকা খরচ করছি, আসার সময় আমাকে 500 টাকা নোট দিছে। আমার তবু আফসোস নাই। কেন নাই? কারণ সে আমাকে যে ভয়টা দেখাইছে, আমি শুধু এতটুকু ভয় পাইছি যে আমার জন্য যেন হচ্ছে ইসলামের কোনো বদনাম আর না হয়। আসাদ নূরের সাথে আমি তাকে নক দিয়েছিলাম এবং তিনি আমাকে চিনছেন, ঠিক আছে? তো ওইখান থেকে কথা হয়েছিল, আমাকে বলেছিল ভাই তুমি কেন টিকটকার হয়েছিলা, ঠিক আছে, এরকম অনেক কিছু প্রশ্ন করেছিল। আমি বলেছিলাম যে ভাই আমার এটা মনে হয়েছিল, আমি হয়ে গিয়েছিলাম এবং হচ্ছে আমি এখন ভালো হয়ে গেছি। টিকটকার ছিলাম তখন থেকে আমি আসাদ নূরের সাথে কথা বলছি, যখন ভালো হয়ে গিয়েছি তখন আমি তাকে বলেছি আমি ভালো হয়ে গিয়েছি এবং তাকে আমি এইটাও মেসেজ দিয়েছি আমি আলেম হতে চাই। তাকে আমি এটাও মেসেজ দিয়েছি যে আমি আলেম হতে চাই, ঠিক আছে? এটা হচ্ছে গেল। এবং 1 নম্বর হচ্ছে তার কাছে আমি অনুরোধ করি না যে আমি আলেম হচ্ছি। তিনার সাথে যখন কথা বলা বন্ধ করে দিব, তো তিনাকে আমি বলছি ভাই আমি আলেম হব। তিনি হ্যাঁ নাকি ভালো, তিনি আমাকে বলছে হন ভালো, এতটুকু বলছে। আর তিনার সাথে আমি যতদিন কথা বলছি তিনি আমাকে একটা বারও বলে নাই যে ভাই তুই নাস্তিক হ। প্রথম ভাইরাল হয়, এর আগে মনে হতো ভাইরাল হয়েছিল, আমি এখন চিনতাম না, কিন্তু এখন চিনছি। তো আমার মনে হয়েছে যে তার সাথে একটু কথা বলি, ভাল লাগবে, তো এই জন্য বলেছি। আমি কিন্তু বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলি, ওই হিসাবে তার সাথে কথা বলছি। তাছাড়া আমার কোনোই নাই, সেও দেখাইতে পারবে না, আমিও দেখাইতে পারবো না। আমি নাস্তিক আসাদ নূরকে ভাই বলতেছি যে ভাইয়াও দেখাইতে পারবে না আমি তার সাথে কোনো কথা বলেছি, সেও দেখাইতে পারবে না। যত মানে অনলাইনে যারা কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে নক করছো, যে বলছো যে ভাই এরকম সে আলম থেকে এই হইছে সে হইছে, আপনারা আসেন, হ্যাঁ বিষয়টা বুঝছো, সবাই কিন্তু তোমার কথা শুনে ভাবছে তুমি ভালো হয়ে গেছো, তোমার কথাটা মাইনা এই যে আসলে ওই লোকটা খারাপ করছে দেখি ওনার কাছে যা ইন্টারভিউ নিছে, বিষয়টা বুঝছো। কিন্তু জাতি যারা ভিডিওটা দেখছে সবাই মনে করতেছে যে তোমাদের ভাইরাল করার ভিতরে আমাদের হাত আছে, আমরা যারা আছি। আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার করে আসলে কি আমরা কি তোমার কাছ থেকে টাকা নিয়ে ভাইরাল করছি, না তুমি রিকোয়েস্ট কইরা বইলা আমাদের যে আসলে ও নাস্তিক হইছে ওর একটু ধরেন, এটা বলছো, এটা ক্লিয়ার করো সবার কাছে। আচ্ছা আমি বলতেছি, যারা সাংবাদিক ভাইরা আছে বা তার ইন্টারভিউ নিয়েছে তাদের কোনো দোষ নয়, সব দোষ আমার। এইটা দোষ আমি মাইনে নিয়েছি অনেক আগেই। কিন্তু ভাই সে যদি আমাকে ব্ল্যাকমেল না করতো, ওই ভিডিওটা নিয়ে ভিডিও পাবলিশ করে দিবে, তাহলে আমার মান সম্মান থাকবে না, অনেক কিছু ম্যাটার করে এখানে। তিনি আমাকে যারক সন্তান পর্যন্ত বলছে এবং ভিডিও আছে, যারক সন্তান বলছে, তবুও আমি কিছু বলতে পারি নাই ভাই তাকে। কেন বলতে পারি নাই?
কারণ হচ্ছে তার কাছে আমি আটকা। তিনি আমাকে জারক সন্তান পর্যন্ত বলছে, এবং এটা নিয়ে আমি লাইভে এসেছিলাম, কান্নাও করছিলাম। সুস্থ মানুষ মারা যায় কিভাবে? আচ্ছা, তা ওটাও আমি, হ্যাঁ ওটাও আমি বলতে চাইছি। সুস্থ মানুষ আপনি কিভাবে মারা গেছেন? আমি বলি, হ্যাঁ এটা শুনতে আচ্ছা হ্যাঁ আমি বলি। তিনি আমাকে ফোন দিয়েছেন, ওমর ফারুক আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে আমাকে বলতেছেন যে তুই কি ভাইরাল করতে সত্যি পারবি নাকি তোরটা আমি ভাইরাল করব। আমাকে ফোন দিয়েছেন, আমি হচ্ছে তাকে তারপরে বলেছি, ভয়েস দিয়েছি, এটা আমি ভয়েস দিয়েছি, আমি মানতেছি, আমি ভয়েস দিয়েছি ভাই, আমি নিজেই ময়ূরে আমি নিজেই পোস্ট করেছি, এটা আমি নিজে বলছি, এটাও কি পাবলিশ হয়েছে? অবশ্যই সব হইছে। আচ্ছা, আমি নিজে বলেছি যে ভাই আমি নিজে মরে আমি নিজেই করছি, আবার নিজেই কাফায় ফেলাইছি, কেমন